সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। হাসপাতালে ভর্তি প্রসূতিদের বিষাক্ত স্যালাইন দেওয়ার অভিযোগও উঠেছিল। সেই ঘটনায় একজনের মৃত্যুও হয়। সেই রেশ এখনও পুরোপুরি কাটেনি। আর তারই মধ্যে এবার আরও একটি বিরাট অভিযোগ সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, বাংলায় আরও এক ঔষধের দুর্নীতি চলছে। নিষিদ্ধ স্যালাইন দেওয়ার জন্য সন্তান জন্ম দেওয়ার পরেই মৃত্যু হয়েছিল একজন মায়ের। ওই ঘটনার পরেই হাসপাতালে ভর্তি প্রসূতিদের নিষিদ্ধ স্যালাইন দেওয়ার অভিযোগে ক্ষোভে ফুঁসে উঠেছিল গোটা বাংলা। সেই সূত্র ধরেই এবার বাংলার বুকে চলতে থাকা আর একটি মারাত্মক দুর্নীতির ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা। এই নিয়ে সমাজ মাধ্যমের পাতায় একটি লম্বা পোস্টও করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি উল্লেখ করেছেন, সরকারের অধীনে থাকা সেন্ট্রাল মেডিকেল স্টোর্স সম্প্রতি রাজ্যের সব মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলি সহ জেলার চিফ মেডিকেল অফিসারদের নোটিশ দিয়ে বলেছে, ফার্মা ইনপ্যাক্টস ল্যাবরেটরিসে সাপ্লাই করা কোনো ঔষধ বা সামগ্রী ব্যবহার না করতে এবং তা বর্জন করতে। হাসপাতালে যদি কোনো স্টক থেকে থাকে তাহলে তা যেন অব্যবহৃত রাখা হয়। এর কারণ, গত 29 জানুয়ারি স্টেট ড্রাগ কন্ট্রোলের তরফে ফার্মা ইনপ্যাক্টসকে নির্দেশ দেওয়া হয়েছিল পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে। এটা একটা ঔষধের মারাত্মক দুর্নীতি চলছে, দাবি শুভেন্দু অধিকারীর কথায়। এটা একটা ঔষধ দুর্নীতি চলছে কারণ বিষয়টি সম্পর্কে খোলাখুলি কিছুই বলা হয়নি। একটা গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। একই সঙ্গে কোন কোন ঔষধ নিষিদ্ধ হলো বা ব্যবহার করা যাবে না সে ব্যাপারেও কোনো স্পষ্ট তথ্য দেওয়া হচ্ছে না। মনে হচ্ছে এটাও একটা বড় ষড়যন্ত্র। এই ইস্যুতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের থেকে জবাব চেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। বিরোধী দলনেতার প্রশ্ন, এমন কি হলো যার জন্য ওই সংস্থাকে ঔষধ উৎপাদন করতে বারণ করে দেওয়া হলো এবং আর কোন কোন ঔষধ উৎপাদন হবে না? প্রসঙ্গত, গত মাসেই স্যালাইন কাণ্ডে প্রসূতির মৃত্যু হয়েছিল মেদিনীপুরে। সেই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলাও। সেই মামলায় ইতিমধ্যেই রিপোর্টও দিয়েছে রাজ্য সরকার। সেখানে উল্লেখ করা হয়েছে, গত 8 এবং 9 জানুয়ারি হাসপাতালে আরএমও ছিলেন না, সিনিয়র ডাক্তাররাও ছিলেন না। আর ঠিক সেই সময় 5 জন প্রসূতি ভর্তি হয়েছিলেন। অন্যদিকে স্টেট ড্রাগ কন্ট্রোল জানিয়েছে স্যালাইনে কোনো সমস্যা ছিল না, যদিও এখনও পর্যন্ত এই রহস্যের সমাধান হয়নি। তাই প্রসূতি মৃত্যু এবং অসুস্থতার ঘটনায় এখনও তদন্ত করছে সিআইডি। আর এরই মধ্যে আবার নয়া এক ঔষধ দুর্নীতির অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অভিযোগের পর জল কোন দিকে গড়ায় সেটাই হচ্ছে এখন দেখার। যাই হোক, নজর থাকবে সেদিকে। এখন এখানেই শেষ করছি। এই ধরনের পরবর্তী গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।